কবে এলেন দেশে? আজকে দিয়ে বোধহয় 3-4 দিন হলো। এবং যদি বলেন যে কতবার আসলেন, সেটাতে একটা রেকর্ড করেছি। এই জন্য বলবো যে আমি এটার প্রতি একটু যাচাই বাছাই করেছি যে আসলে কে কতবার গেল আসলো বাংলাদেশে। তো আমি দেখলাম যে আমার ধারে কাছে কেউ নেই। আমি 5 বছরে প্রায় 12 বার আসা যাওয়া করেছি, 12 টাইমস ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেছি। এবং সবাই খালি একটা কথা জিজ্ঞেস করে যে আপনি কোন সময় ঢাকায় থাকেন আর কোন সময় নিউ ইয়র্ক থাকেন, আমরা তো বুঝে পাই না। এই দেখি ঢাকায়, এই দেখি নিউ ইয়র্কে। কেমন করে আপনি পারেন এই এত বড় একটা যে ট্রাভেল, মানে প্রায় 22-23 ঘন্টার, আপনি কেমন করে? আমি তো পাড়ার কেউ না, পাড়ার লোক তো সেই উপরওয়ালা যার কলকাঠিতে আমরা চলি, যিনি আমাদেরকে চালান, তো তিনি চালাচ্ছেন, পারছি। তিনি যখন বন্ধ করে দেবেন পারবো না, তো পারি এখনও। এই ট্রাভেলটা আমাকে, অন্য লোকেরা সবাই খুব টায়ার্ড হয়ে যায়, বলে আমরা তো ক্লান্ত হয়ে যাই, 3 দিন 4 দিন বিছান থেকে উঠতে পারি না। আমার ভাই না, আমি এসে 4 ঘন্টা ঘুমাবো, ফিনিশ, আমার টায়ার্ডনেস শেষ, আমি পরের দিন সব কাজকাম করি। এই চলছে আল্লাহ দিলে। আমার জানা মতে এই 1 মাসের মধ্যে আপনি 2 বার বাংলাদেশে এসেছেন, তো আপনাকে আবার কেন ফিরে যেতে হয়েছিল? এই জন্যে যে আমার পারিবারিক একটা প্রবলেম হয়ে গেছিলো। আমার ওয়াইফ বরফের মধ্যে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। সবার জানা আছে যে এই সময়টায় নিউ ইয়র্কে ডেইলি, অলমোস্ট ডেইলি 5 ইঞ্চি 6 ইঞ্চি বরফ পড়ে। তো সেই সময় কাজে যাওয়ার সময় পথে আমার ওয়াইফ স্কিড করে পড়ে গেছিলো এবং যথেষ্ট কয়েক জায়গায় ব্যথা পেয়েছিল, যেটা আমাকে যখন জানালো আমার জন্য মানে একটা, কি বলবো, সাংঘাতিক খারাপ লাগছিল, কষ্ট লাগছিল। এরপরে তাড়াতাড়ি শেষ করে আমি বললাম যে ভাই, আমি এবারের মতো আমার কাজটা সম্পন্ন হলো না, আমাকে একটু দেখতে যেতে হবে, কারণ আমার ফ্যামিলি ওখানে একা থাকে, আমার মেয়ে, ন্যাচুরালি পুরুষ মানুষ কেউ নেই, আই হ্যাড টু অ্যাটেন্ড। তারপরে এই জন্য দৌড় দিয়ে গেলাম, যে মোটামুটি সেটেল ডাউন করে চিকিৎসা যা যা দেওয়ার ডাক্তাররা দিল। তারপর তাকে মোটামুটি যখন একটু সুস্থ হলো, তখন আবার এই যে আমাকে আসতে হয়েছে। এটা হয়তো আবার এই মাসের শেষের দিকে আবার আই এম টু ফ্লাই ব্যাক টু মাই কান্ট্রি।